সন্দেশখালীতে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো, মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো, কাল কি হবে, পরের দিন কি হবে, সবই মোবাইলের মাধ্যমে দেওয়া হতো। সন্দেশখালীতে ঠিক কি হয়েছে, বিজেপি ছেড়ে তৃণমূলেতে যোগ দিতেই সব সত্যি ফাঁস করে দিলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রতিবাদী নেত্রী। তিনি বলছেন কিনা সন্দেশখালীতে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে আবার বিজেপিকে স্নায়ুর চাপে ফেলে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সিরিয়া পারভিন। এই নেত্রী ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এমনকি সিরিয়া সেই নেত্রী যিনি গত 13 ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে সামনে ছিলেন। আবার টাকিতে যে গাড়ির বনেটে সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন সেখানেও ছিলেন সিরিয়া। বৃহস্পতিবার মন্ত্রী শশী পাজা ও সাংসদ মমতা বালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূল ভবনে এসে যোগ দেন সিরিয়া পারভিন। আর তারপরই চাপ বাড়তে শুরু করলো রেখা পাত্র, পিয়ালি দাস এবং গঙ্গাধর কয়ালের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে অনেকদিন ধরে আমার মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন উঁকে দিচ্ছিল, আমি মেলাতে পারছিলাম না। একটা সময় পরে নির্বাচনী প্রতিনিধি নির্বাচিত হয়ে যাওয়ার পর আমি জানতে পারি আমরা সত্যের জন্য লড়াই করছি, কিন্তু পরে দেখলাম এটা হাতে লেখা বইয়ের পাতায় একটা গল্প। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো, কাল কি হবে, পরের দিন কি হবে, সবই মোবাইলের মাধ্যমে দেওয়া হতো। আমি সেটা জানতে পারলাম, তাতে আমার মনটা ভেঙে যায়। 2016 সাল থেকে পার্টিতে আছি, 2018 সাল থেকে সক্রিয়ভাবে জেলাতে কাজ করছি। সিরিয়া পারভিন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 15 তারিখের একটা ঘটনা, এটা সবাই দেখেছে। নূতন করে সন্দেশখালীতে আবার একজন মহিলা শ্লীলতাহানি এবং ধর্ষিত হয়েছে। আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয়। আমি কোনো একটা বিধানসভা, আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি, আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন 9:30 বাজে আমি ছিলাম। আমাকে ফোন আসে, এক্ষুনি সন্দেশখালী চলে যেতে হবে। আমি সন্দেশখালীর পথে রওনা। আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে, মেসেজটা ফলো করো, আমি ডিলিট করে দেব। সেই মেসেজে লেখা হচ্ছে, আমি তখন অলরেডি আধা রাস্তা মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি। তখন মেসেজটা আসে, আমি মেসেজ দেখি। মেসেজটা শুনলে আপনাদেরও, আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি, প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি। যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি। মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা, কিন্তু আমি নীরব। আমাকে স্পটে যেতে হবে, আরো সঠিক জানতে হবে এক্স্যাক্ট কি ঘটেছে। গিয়ে দেখলাম অনেক ভিড় জমে আছে। থানা থেকে লোকাল সিভিক, লোকাল পুলিশ যারা আছে সবাই আছেন, এবং মহিলা, যেহেতু ওখানে একটা কেস ঘটেছে, পার্শ্ববর্তী লোকগুলো থাকবে। আমি পাশে গেলাম, অনেক কথা জিজ্ঞাসা করলাম এবং এফআইআর করার জন্য যে স্টেটমেন্ট লেখা হলো, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। স্টেটমেন্ট লেখা হয়েছে কি, সেখানে উল্লেখ করা হচ্ছে ওই মহিলা শ্লীলতাহানি হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে কুকুর ডাকছিল, বাইরে বেরিয়েছে, তারপরে ওকে অ্যাটাক করে। কোনো নেতা নাম নিয়ে নেয়, আমি তাদের নাম নিচ্ছি না, সেটা আপনারা সবাই জানেন কোন কোন নেতা আছে, কাকে কাকে জড়িয়েছে। সেখানে রাত 2:30 থেকে 3টের মধ্যে আমরা থানাতে যাই এফআইআর করতে। এফআইআর কপিতে আমরা একটা স্টেটমেন্ট লিখি, সেটাও প্রমাণ সাপেক্ষ, আমি প্রমাণ দিয়েছি। পরের দিন যখন তার গোপন জবানবন্দি স্টেটমেন্ট একটা দিতে হয়, সেখানে লেখা হচ্ছে সে ধর্ষিত হয়েছে। এবার আপনারা বলুন আমি কোথায়? আমি তো পার্টির একনিষ্ঠ কর্মী, আমি মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়ছি। সেদিন সারা রাত সেখানে থেকেছি, সেই মহিলার পাশে থেকেছি, কিন্তু আমি মিথ্যা, আমি যে মিথ্যা লড়াই করছি সেটা আমার প্রমাণ হয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন 15 তারিখে একজন মহিলা আবার নির্যাতিত হয়েছেন। আমাকে ওপর থেকে ফোন করা হয়, বলা হয় এক্ষুনি সন্দেশখালী চলে যেতে হবে। আমি রওনা হই, আমাকে ফোন কল করে বলা হয় একটা মেসেজ আসবে, সেটা পরে ডিলিট করে দিতে হবে। মেসেজটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি সমস্ত প্রমাণ নিয়ে এখানে এসেছি, যা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি। মেসেজে লেখা এটা আমাদের তৈরি করা, কিন্তু আমি নীরব।
আমাকে স্পটে যেতে হবে, ওখানে গিয়ে এফআইআর করা হয়। স্টেটমেন্টে লেখা হচ্ছে মহিলাকে নির্যাতন করা হয়েছে। কোন কোন নেতা আছে আপনারা সবাই জানেন। রাত 2:30 থেকে 3টে নাগাদ থানায় যাই, এফআইআরে আমরা একটা স্টেটমেন্ট লিখি। পরের দিন যখন তার গোপন জবানবন্দি, তাতে লেখা হয়েছে তা পুরোটাই উল্টো। আমি যে মিথ্যের লড়াই করছি তা মিথ্যা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন চিহ্ন, একটা নয় প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল। আমি মেলাতে পারছিলাম না এক্স্যাক্ট এর অ্যান্সারটা কি আছে। একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায়, তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি। অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে, সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। কিন্তু পরে দেখলাম যে না, এটা একটা জাস্ট গল্প, হাতে লেখা একটা গল্প, বইয়ের পাতায় লিখে একটা গল্প, হিস্ট্রি বানানো। ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে, পরের দিন কি ঘটনা ঘটবে, পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমেই করা হতো। আমি জানতে পারলাম, তখন মনটা অনেক ভেঙে যায় যে অনেক দিনের প্রশ্ন। 2016 সাল থেকে পার্টিতে আছি, 18 সাল থেকে অ্যাক্টিভভাবে জেলাতে কাজ করছি। এই যে পরস্পর যে প্রশ্ন চিহ্ন, ওই মুহূর্তে অনেকটা ক্লিয়ার হয়। শুধু একটা আমার অ্যান্সার নিলে হবে না, আরও অনেক অ্যান্সার আমাকে খুঁজে বার করতে হবে যেগুলো আমার মধ্যে আছে। পরস্পর অনেক ঘটনা আছে, অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। সন্দেশখালীতে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো, মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছিল। মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে, পরের দিন কি হবে, সবই মোবাইলের মাধ্যমে দেওয়া হতো। সন্দেশখালীতে ঠিক কি কি হয়েছে, বিজেপি ছেড়ে তৃণমূলেতে যোগ দিতেই সব সত্যি ফাঁস করে দিলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রতিবাদী নেত্রী। তিনি বলছেন কিনা সন্দেশখালীতে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে আবার বিজেপিকে স্নায়ুর চাপে ফেলে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেরিয়া পারভিন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।